ক্লাসের ট্রান্সলেশন পড়াচ্ছিলাম। ট্রান্সলেশনের যে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স, সেটা হচ্ছে স্থির উপায় হচ্ছে ক্রিয়া শেষে বে, ব বা বেন এদের যে কোনো একটি রূপ থাকে, অর্থাৎ ব মানে হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে থাকলে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সেটা হচ্ছে এর একটা সাবজেক্ট প্লাস শ্যাল বাই উইল প্লাস মুড ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। আই উই এরপরে শ্যাল বসে আর অন্য সব পার্সনকে শেষে উইল বসে। আই উই এরপরে শ্যাল বসে আর অন্য সব পার্সনের কাছে উইল বসে। আমি কাজটি করব, আই শ্যাল ডু দি ওয়ার্ক। তারা বল খেলবে, দে উইল প্লে ফুটবল। যেমন দের পরে উইল বইছে আর আয়ের পরে শ্যাল বইছে। তারপরে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে ডু, দে উইল প্লে ফুটবল, দে প্লে ফুটবল মানে প্লে হচ্ছে মূল ভার্ব। তারা বল খেলবে, দে উইল প্লে ফুটবল। আমরা বাসে ঢাকায় যাব, উই শ্যাল গো টু ঢাকা বাই বাস। তোমরা কাজটি করবে, ইউ উইল ডু দি ওয়ার্ক। সুমন বইটি পড়বে, সুমন উইল রিড দি বুক। মেয়েগুলি নাচবে, দি গার্লস উইল ড্যান্স। তারা আজ স্কুলে যাবে না, দে উইল নট গো টু স্কুল টুডে। এটা হচ্ছে উইল হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, তার উইলের পরে নট করে তারপরে নেগেটিভ করতে হয়। আর যখন ইন্টিগ্রেটিভ হবে তখন উইলটা সামনে চলে আসবে আর দে বেঁধে থাকবে। দি গার্লস উইল ড্যান্স, যদি ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে উইল দি গার্লস ড্যান্স। বালিকা মেয়েগুলো কি ড্যান্স করবে, এরকম প্রশ্ন হয়। আর দি গার্লস উইল নট ড্যান্স, মেয়েগুলো ড্যান্স নাচবে না, নেগেটিভ হলে। তাহলে হচ্ছে জামিল চা পান করবে না, জামিল উইল নট ড্রিঙ্ক টি। আমরা সেখানে যাব না, উই শ্যাল নট গো দেয়ার। এদের সাহায্যকারী পর ভার্বের শেষে নট যুক্ত হয়েছে। তুমি কি একটি কলম কিনবে, উইল ইউ বাই এ পেন। উইলটার সামনে চলেছে, তারপর ইন্টোগেটিভে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দেবেন। মনির কি কাজটি শুরু করবে, উইল মনির স্টার্ট দি ওয়ার্ক। তোমরা কি ইংরাজি শিখবে, উইল ইউ লার্ন দি ইংলিশ। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে নেগেটিভ করার সময় শ্যাল বা উইলের পরে নট বসে, ইন্টিগ্রেটিভ করার সময় শ্যাল বা উইল সেন্টেন্সের শুরুতে বসে। রানী একটি বই পড়বে, তাহলে হচ্ছে রানী রানী উইল উইল পড়বে, রিড দ্য এ বুক। হ্যাঁ, এটা যদি উইল যদি সামনে নিয়ে আসি তাহলে হচ্ছে জিজ্ঞাসা হবে, ইন্টারোগেটিভ হইলো। আর যদি নট বসাই তাহলে নেগেটিভ চলে গেল, উইলের পর নট বসবে নেগেটিভ করতে গেলে। এবার দি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলা কিরাতে তে থাকতে তে থাকবে, তে থাকবে, তে থাকবে না, এর খেতে থাকবো, যেতে থাকবেন, যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবেন, এই যেগুলো একটি অংশ হলে, যেমন শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ভার্বের আইনজি। কন্টিনিউয়াস হচ্ছে আইনজি যোগ হবে, কন্টিনিউয়াস যে কোনো টেন্সের ক্ষেত্রে হচ্ছে যদি কন্টিনিউয়াস থাকে তাহলে আইনজি যোগ হবে। তবে আই উই এর পরে শ্যাল বি বসে এবং সব ক্ষেত্রে উইল বি বসে। তারা কাজটি করতে থাকবে, দে উইল বি ডুইং দি ওয়ার্ক। দে এর পরে উইল বইছে, তারপরে বি বইছে, তারপর ডুইং হয়েছে। তাহলে আমরা পড়তে থাকবো, উই শ্যাল বি রিডিং। তোমরা ঘুমাতে থাকবে, উই উইল বি স্লিপিং। সে মাঠে খেলতে থাকবে, হি উইল বি প্লেইং ইন দ্য ফিল্ড। বৃষ্টি হতে থাকবে, ইট উইল বি রেনিং। পাখিরা উঠতে থাকবে, বার্ডস উইল বি ফ্লাইং। তিনি কোরআন পড়তে থাকবেন, হি উইল বি রিডিং দি কোরআন। তামান্না একটি কবিতা আবৃত্তি করতে থাকবে, তামান্না উইল বি রিসাইটিং এ পোয়েম। তুমি কি অঙ্কটি করতে থাকবে। তাহলে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব, অ্যাম, ইজ, আর, উইল, ক্যান, কুড, শ্যাড, এগুলো হচ্ছে সব সাহায্যকারী ভার্ব। এই উইলটা যদি সামনে চলে আসে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, উইল উই বি ওয়ার্কিং আউট দি সাম। রুমি কি হাসতে থাকবে, উইল রুমি বি লাফিং। লিপি কি চিঠি লিখতে থাকবে, উইল লিপি বি রাইটিং দি লেটার। তারা মাঠে বল খেলতে থাকবে না, দে উইল নট বি প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। উইলের পরে নট বইছে, দেখেছেন, নেগেটিভ করতে গেলে। আমরা তখন পড়তে থাকবো না, উই শ্যাল নট বি রিডিং দেন।
ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করার সময় শ্যাল উইল নট বসে, আর ইন্টারোগেটিভ করার সময় শ্যাল উইল বা উইল সেন্টেন্সের শুরুতে বসে। যেমন আমরা তার জন্য অপেক্ষা করতে থাকবে, আমরা তার জন্য অপেক্ষা করতে থাকব।